আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আওয়ার নিউজ টুডে সংবাদে। শুরুতেই শিরোনাম। খালেদা জিয়ার খুব ক্রিটিক্যাল কন্ডিশন, অক্সিজেন লাগছে, প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ। এভার কেয়ারে পৌঁছেছে খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি মেডিকেল টিম। খালেদা জিয়া গণ অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক রূপান্তরের কেন্দ্রীয় জায়গায় আছেন বলল জুনায়েদ সাকি। নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা প্রেস সচিবের। যে কারণে স্টেট ডিফেন্স পাননি শেখ হাসিনা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। খালেদা জিয়া খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে, অক্সিজেন লাগছে, প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, খালেদা জিয়া খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছে। গতকাল রোববার রাত থেকে খালেদা জিয়া এই অবস্থায় গেছেন বলে তিনি জানান। আর সোমবার বেলা 2:45 দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করে আহমেদ আজম খান এই কথা জানান। আজম খান বলেন, গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছে, ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা ক্রিটিক্যাল আছে, বলার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেননি। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই বলার নেই। এই বিএনপির নেতা আরো বলেন, বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছে, সিসিইউ থেকে আইসিইউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন। আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। টানা 5 দিন তিনি সিসিইউতে আছেন। তবে সোমবার 1 ডিসেম্বর দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, রোববার রাত থেকে 8 থেকে 10 লিটার অক্সিজেন দেওয়া হয়েছে খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হওয়ায় ইন্টেনসিভ কেয়ার ইউনিট আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে আইসিইউর কিছু সাপোর্ট সিসিইউতেই সরবরাহ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য সোমবার দুপুরে এসব তথ্য জানান। তিনি বলেন, ম্যাডামের অবস্থার হালকা অবনতি হয়েছে, আইসিইউতে নেওয়া হয়নি, তবে প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরো বলেন, এই আইসিইউ সাধারণ আইসিইউর মতো নয়, এখানে সব ধরনের সাপোর্ট রয়েছে। তবে মেডিকেল বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি। ম্যাডামকে আরো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, সবাই দোয়া করবেন। এছাড়া প্রতিনিয়ত ফলো আপ করা হচ্ছে। মেডিকেল বোর্ডের নতুন করে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকও যুক্ত হয়েছেন, যেখানে তিনি গত জানুয়ারিতে চিকিৎসা নিয়েছিলেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন আলোচনা করে নতুন করণীয় ঠিক করছে। লন্ডন থেকে ভার্চুয়ালি ডক্টর জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্র থেকে জনস হপকিন্স হসপিটালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের বৈঠকে অংশ নেন। এভার কেয়ারে পৌঁছেছে খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি মেডিকেল টিম। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য 5 সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছে। টিমটি আজ সোমবার দুপুর 2:50 হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে বলে হাসপাতালের সূত্র জানায়। সূত্র আরো জানিয়েছে, এই বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। এদিকে মেডিকেল বোর্ড মনে করছে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন আছে। সূত্র জানিয়েছে, অধিকাংশ বিদেশি চিকিৎসক চীনের নাগরিক। এর আগে বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সকালে ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন ম্যাডাম অসুস্থ, আমাদের চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন। দেশি ও বিদেশি চিকিৎসক মিলিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। খালেদা জিয়া গণ অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক রূপান্তরের কেন্দ্রীয় জায়গায় আছেন বলল জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, গত 15 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া যেভাবে মানুষের আশা ভরসার কেন্দ্র হিসেবে ছিলেন, তাতে তিনি একটি নতুন উচ্চতায় পৌঁছেছেন। বিশেষ করে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে তিনি এখন কেন্দ্রীয় জায়গায় আছেন। জুনায়েদ সাকি আজ সোমবার দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যান। পরে বেলা 2:30টার দিকে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। জুনায়েদ সাকি বলেন, তিনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন, তাদের কাছ থেকে জেনেছেন এখন খালেদা জিয়ার ডায়ালিসিস চলছে। চিকিৎসকেরা বলেছে, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা প্রেস সচিবের। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সোমবার 1 ডিসেম্বর সকালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি সংবাদ লিঙ্ক শেয়ার করে তিনি বলেন, বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথম দিকে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগোচ্ছে। শফিকুল আলম বলেন, জিল্লুর রহমান নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা দেখছেন না। এই মন্তব্য তিনি করেন বহুদিন ধরে, কিন্তু আমরা ভিন্ন বাস্তবতা দেখি। নির্বাচন কমিশন খুব শীঘ্রই তফসিল
তফসিল ঘোষণা করবে। তার মতে নির্বাচন প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকার সবসময় স্বচ্ছ থেকেছে। নিরাপত্তা ব্যবস্থায় রেকর্ড সংখ্যক বাহিনীর পাশাপাশি অভূতপূর্ব মাত্রায় সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নতুন ডিসি ও এসপি নিয়োগ সম্পূর্ণ হয়েছে এবং এই নিয়োগগুলো নিয়ে কোনো উল্লেখযোগ্য প্রশ্ন ওঠেনি। প্রেস সচিব আরো বলেন, নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। কিছু অভ্যন্তরীণ বিরোধ ছাড়া সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল। জুলাই চার্টার গ্রহণের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হওয়ায় দলগুলো একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের প্রস্তুতিও নিচ্ছে। তিনি একটি দৈনিকের প্রতিবেদনকে ভিত্তি করে জিল্লুর রহমানের মন্তব্যের সমালোচনা করে প্রশ্ন তুলেন, কেন তিনি 1996, 2014, 2018 বা 2024 সালের মতো পরিস্থিতির সম্ভাবনার কথা তুলছেন। প্রেস সচিবের দাবি, মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত রাজনৈতিক দলকে নির্বাচনে না রাখলে তা অংশগ্রহণহীন বা অবিশ্বাসযোগ্য হয়, এই ধারণার সঙ্গে সরকার একমত নয় এবং অধিকাংশ নাগরিকও তা সমর্থন করেন না। তার ভাষায়, আওয়ামী লীগকে আবার নির্বাচন প্রক্রিয়ায় ফিরিয়ে আনার পক্ষে কেউ জোরালোভাবে কথা বলছে না। তিনি আরো বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরাও মনে করেন না যে ক্ষমা প্রার্থনা ও মানবতা বিরোধী অপরাধের বিচার ছাড়া আওয়ামী লীগ রাজনৈতিক স্বাভাবিকতায় ফিরে আসবে। সাম্প্রতিক ঘটনাগুলো দেখা যায় দলটি এখনো সহিংস কৌশলকে রাজনৈতিকভাবে লাভজনক মনে করে। জিল্লুর রহমানের সাম্প্রতিক অনলাইন ভিডিওগুলো নিয়েও মন্তব্য করেন শফিকুল আলম। তার দাবি, এসব ভিডিওর অনেক অংশে গুজব, বিভ্রান্তি ও ষড়যন্ত্রের প্রচার করা হয় এবং তিনি নাজমুল হাসান, কলিমুল্লাহ ও গোলাম মাওলানা রনির মতো বিতর্কিত ব্যক্তিদের বক্তব্য প্রচারের সুযোগ করে দিয়েছে। সবশেষ প্রেস সচিব বলেন, মানুষ নিজের যুক্তি বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নেবে। আর দুটি কথা আমি নির্দ্বিধায় বলতে পারি, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এবং অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবে ইনশাল্লাহ। যে কারণে স্টেট ডিফেন্স পাননি শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু আইনে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পেতে পারে এমন কোনো আসামির ক্ষেত্রে রাষ্ট্র থেকে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয় না। ফৌজদারি কার্যবিধিতে এমনটাই উল্লেখ রয়েছে বলে জানিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সোমবার 1 ডিসেম্বর রায় প্রদানের সময় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম বলেন, আইনে বলা আছে, কোন ধারায় যদি আসামির মৃত্যুদণ্ড হয় তখন রাষ্ট্র থেকে স্টেট ডিফেন্স নিয়োগের বিধান আছে। তবে এই মামলায় সর্বোচ্চ ধারা দণ্ডবিধির 409 ধারা, সে ধারাতে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। তাই শেখ হাসিনা স্টেট ডিফেন্স সুবিধা পাননি। আদালতের বিচারক রবিউল আলম বলেন, শেখ হাসিনা সহ অন্য আইনজীবীদের বিচারিক প্রক্রিয়া মোকাবেলা করার জন্য আদালতে এসে আত্মসমর্পণ করে বিচারিক মোকাবেলা করা উচিত ছিল। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর ও তার বোন শেখ রেহানার 7 বছর এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেদোয়ানা সিদ্দিকীকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 3 জনকেই 1 লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বাকি আসামিদের 5 বছর করে কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।